Hi, this is Ikhlas Rahman and you are watching our YouTube channel Hydra Chemistry. তো এর আগে আমরা পার্ট 1 এ দেখেছিলাম যে কোন একটা সলিডকে কত টাইপের ক্লাসিফাইড করা যেতে পারে। তার ক্লাসিফিকেশনগুলো কি কি ছিল সেগুলো আমরা দেখেছিলাম, তাদের ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম, তাদের এক্সাম্পল দেখেছিলাম। আর পার্ট 2 আমরা দেখেছি তাদের ইউনিট সেল, ক্রিস্টাল কি, ক্রিস্টাল ল্যাটিস কি জিনিস এবং কত টাইপের ইউনিট সেল, তাদের প্রত্যেকটা আমরা এক্সাম্পল এবং তাদের স্ট্রাকচার দেখেছিলাম। এবং ওই প্রত্যেকটা ইউনিট সেলের তাদের যে কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেল, তাদের আমরা কি দেখেছিলাম, তাদের কন্ট্রিবিউশন দেখেছিলাম, কতগুলো টোটাল নাম্বার অফ পার্টিকেল থাকে সেটাও আমরা লক্ষ্য করেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি, অর্থাৎ কোন একটা ক্রিস্টাল, ওই কোন একটা ল্যাটিস, ওই ল্যাটিসের মধ্যে, তাহলে ওই ল্যাটিসের টোটাল যে ভলিউম, ওই ভলিউমের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো ঠিক কতটা জায়গা দখল করে আছে বা কতটা স্পেস অকুপাইড করে আছে, সেটাই হলো তার প্যাকিং এফিসিয়েন্সি। ওকে ওকে তো চলো দেখা যাক যে প্যাকিং এফিসিয়েন্সিটা কি জিনিস। তো এই প্যাকিং এফিসিয়েন্সি হলো যে কোনো একটা ইউনিট সেল, তার যা টোটাল যে ভলিউম, ও ভলিউমের মধ্যে ঠিক কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো কতটা স্পেস অকুপাই করে আছে, সেটাই হলো তার প্যাকিং এফিসিয়েন্সি। তো চলো দেখা যাক একটা। এটা একটা হচ্ছে ক্রিস্টাল বা ইউনিট সেল। এই ইউনিট সেল দেখো একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, আর তার কতগুলো অ্যাক্সিয়াল ডিসটেন্স রয়েছে, 3টে অ্যাক্সিয়াল ডিসটেন্স, এটা একটা, দুটো আর তিনটে, এবং এটাকে বললাম এ, বি আর সি, 3টে অ্যাক্সিয়াল ডিসটেন্স। এবার এখানে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, তাহলে দেখো এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তাহলে এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বা একটা কিউবিক স্ট্রাকচার, তার ভলিউম কত হবে, তার ভলিউম হবে এ কিউব। ওকে, অর্থাৎ যে কোনো একটা কিউবিক তার ভলিউম হবে এ কিউব। তাহলে এটা হচ্ছে টোটাল যে ইউনিট সেল, তার কিন্তু টোটাল ভলিউম এ কিউব, তাই তো? এবার প্যাকিং এফিসিয়েন্সি মানে কি, যে মনে করলাম যে কোনো একটা পার্টিকেল এই কর্নার পয়েন্টগুলোতে আছে, কোনো একটা কর্নার পয়েন্টগুলোতে আছে, তাহলে এই কর্নার পয়েন্টগুলোতে যদি থাকে, তাহলে দেখো যে এই ইউনিট সেলের যে টোটাল যে ভলিউম, সে টোটাল ভলিউমের মধ্যে কিছুটা স্পেস এই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল দ্বারা কি হলো, অকুপাইড করে নিল, তাই তো? তো এটাই হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি, মানে যে এই ইউনিট সেল, তার এই যে একটা ইউনিট সেল, তার যে টোটাল যে ভলিউম, ওই টোটাল ভলিউমের মধ্যে এই পার্টিকেলগুলো ঠিক কতটা স্পেস অকুপাইড করে আছে, সেটা হলো তার প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে প্যাকিং এফিসিয়েন্সি মানে কি, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং এফিসিয়েন্সি মানে হলো যে টোটাল ভলিউম অফ ইউনিট সেল এর মধ্যে কতটা স্পেস অকুপাইড বা ভলিউম অকুপাইড বা পার্টিকেল, ভলিউম অকুপাইড বাই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, এটাই হচ্ছে তার প্যাকিং এফিসিয়েন্সির ফর্মুলা। তো প্যাকিং এফিসিয়েন্সির ফর্মুলাটা কি দেখলাম, যে টোটাল ভলিউম অফ ইউনিট সেল এর মধ্যে ওই পার্টিকেল দ্বারা, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল দ্বারা কতটা ভলিউম অকুপাইড করে আছে, সেটাই হলো তার প্যাকিং এফিসিয়েন্সি। ওকে, তো এবার আমরা দেখবো যে প্যাকিং এফিসিয়েন্সি, এই প্যাকিং এফিসিয়েন্সি প্রত্যেকটা আলাদা আলাদা যে ইউনিট সেল, তাদের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কি হবে, চলো একটু সেল বা প্রিমিটিভ যে ইউনিট সেল, তার ক্ষেত্রে কতটা ক্লোজ প্যাকিং হবে দেখবো আমরা, বা প্যাকিং এফিসিয়েন্সি কত সেটা একটু আমরা লক্ষ্য করবো। তো দেখো পার্টিকেলগুলো কোথায় কোথায় থাকে, শুধুমাত্র তার পার্টিকেলগুলো এই কর্নার পজিশনে অকুপাইড করে, এই কর্নার পজিশনগুলোতেই শুধু কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো থাকে, তাই তো? তো চলো দেখা যাক।
তো দেখতেই পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ বা পিকচারও তারপর এখানে ছবি একটা দেওয়া আছে সেখানেও দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে একটা সিম্পল বা প্রিমিটিভ, যেখানে দেখো এই কনস্ট্যান্ট পার্টিকেলস মধ্যে কোথায় এই কর্নারে আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে এই ডিসটেন্সটা, অর্থাৎ তাকে বলা হয় অ্যাক্সিয়াল ডিসটেন্স বা এজ লেন্থ। এটুকু ডিসটেন্স হচ্ছে এজ লেন্থ। তাহলে দেখো এই টোটালটা কত, এজ লেন্থ, তাই তো? তাহলে দেখো যে এই টোটাল যে ডিসটেন্স সেটা হচ্ছে তার এজ লেন্থ। তাহলে এই টোটাল যদি এজ লেন্থ বা এটা যদি এজ লেন্থ হয় তাহলে ঠিক তাহলে এতটা এখান থেকে ঠিক এতটা তার কি হবে, রেডিয়াস হবে, তাই তো? তার মানে তার এজ লেন্থ এবং রেডিয়াসের মধ্যে কি রিলেশন, a ইকুয়ালস টু 2r। অর্থাৎ রেডিয়াস তার যতটুকু ডিসটেন্স হবে তার থেকে 2 টাইমস বেশি কি হবে, অ্যাক্সিয়াল ডিসটেন্স বা এজ লেন্থ। তাহলে এদের মধ্যে এজ লেন্থ এবং রেডিয়াসের মধ্যে কি রিলেশন, a ইকুয়ালস টু 2r। ওকে, তো চলো আমরা দেখবো সিম্পল বা প্রিমিটিভের ক্ষেত্রে তার প্যাকিং এফিসিয়েন্সি কি। তো দেখো যে টোটাল ভলিউম অফ ইউনিট সেল। তাহলে এই যে ইউনিট সেল তার ভলিউম কত, এই কি, তাই তো? এবার দেখো ভলিউম অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, তো দেখো যে এই যে কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেল, এই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে একটা স্ফেরিক্যাল টাইপের। তাহলে এই পার্টিকেল যদি একটা স্ফেরিক্যাল হয় তাহলে আমরা জানি যে কোন একটা স্ফিয়ার তার ভলিউম কত হয়, 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে দেখো এই যে পার্টিকেলগুলো যে অকুপাইড করে আছে বা এই যে পার্টিকেলগুলো যে অকুপাইড করে আছে তার প্রত্যেকটা পার্টিকেল একটা স্ফেরিক্যাল টাইপ। আর আমরা জানি কোন একটা স্ফিয়ার যদি হয়, কোন একটা বডি যদি স্ফিয়ার হয় তার ভলিউম কত হবে, 4/3 পাই আর কিউব, তাই তো? তার মানে তার ভলিউম কত হলো, 4/3 পাই আর কিউব। ওকে, তারপর আমরা দেখবো তো এই যে একটা সিম্পল বা প্রিমিটিভের ক্ষেত্রে তার জেড এর ভ্যালু কত, জেড মানে তার টোটাল নাম্বার অফ পার্টিকেল কতগুলো, তার টোটাল নাম্বার অফ পার্টিকেল হচ্ছে একটা। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে এই জেড এর ভ্যালু অর্থাৎ কোন একটা সিম্পল বা প্রিমিটিভের ক্ষেত্রে তার টোটাল নাম্বার অফ পার্টিকেলস কতগুলো, একটা। তাহলে এটা হচ্ছে কোন একটা কনস্ট্যান্ট পার্টিকেলের ভলিউম। তাহলে দেখো তাহলে এই সিম্পলের মধ্যে কতগুলো পার্টিকেল, একটা পার্টিকেল, তাহলে একটাকে আমার কি করতে হবে, এই 4/3 পাই আর কিউব দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো সেটাই দাঁড়াবে 4/3 পাই আর কিউব। এবার আমরা প্যাকিং এফিসিয়েন্সি মানে কি জানি, প্যাকিং এফিসিয়েন্সি হলো প্যাকিং এফিসিয়েন্সি হলো যে ভলিউম অফ ইউনিট সেল, ভলিউম occupied by constant particle, তাই তো? তো এই যে কোন একটা ইউনিট সেলের যে ভলিউমটা কত, এই কিউব, আর এই পার্টিকেল কতটা ভলিউম অকুপাই করে আছে, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এই যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে দেখো আমাকে এখানে a আছে আর এখানে রয়েছে r, তাহলে আমাকে এই a থেকে r এর মধ্যে রিলেশন বের করতে হবে। তাহলে দেখো a ইকুয়াল টু 2r হয়, তাহলে a কিউব ইকুয়াল টু কত হবে, 2r কিউব, মানে হচ্ছে 8r কিউব। ওকে, তো এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, 4/3 পাই r কিউব বাই 8r কিউব। ওকে, তাহলে দেখো এখানে r কিউব আর r কিউব কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি কি, 4/3 পাই বাই 8, 4 2 যা 8, তার মানে দাঁড়াচ্ছে আমাদের পাই বাই 6, তাই তো? পাই বাই 6, অর্থাৎ পাই কে যদি 6 দিয়ে ডিভাইড করি আমরা তবে তার ভ্যালু দাঁড়াবে 0.524। ওকে, তো আমরা তার প্যাকিং এফিসিয়েন্সি পেয়ে গেলাম, অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সি হলো 0.524। ওকে, তাহলে একটা সিম্পল বা প্রিমিটিভ তার প্যাকিং এফিসিয়েন্সি কত, সেটা হচ্ছে 0.524।
তাহলে বলো দেখি যে কোন একটা পার্টিকেলের তার প্যাকিং এফিসিয়েন্সি যদি 4.24 হয়, যদি সরি 0.524 হয়, তাহলে তার মধ্যে কতটা ফাঁকা জায়গা পড়ে আছে? বা আমরা তাহলে দেখো এই যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কত দাঁড়াবে? 52.4%, তাই তো? এবার দেখো আমরা ফাঁকা জায়গা বা এমটি, তো দেখো তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত? 52.4%। তাহলে এমটি স্পেস, এমটি স্পেস কত? অন মাইনাস 0.524, 0.476, তাই তো? তো আমরা দেখলাম যে তার এমটি স্পেস হচ্ছে 0.476, বা যদি পার্সেন্টেজ করি তবে দাঁড়াবে 47.6%। ওকে, তো কোন একটা সিম্পল বা প্রিমিটিভ তার প্যাকিং এফিসিয়েন্সি কত? 0.524 এবং তার এমটি স্পেস হচ্ছে 47.6%। বডি সেন্টার কিউবিক অ্যাসিড, দ্যাট ইজ বা বিসিসি। ওকে, তো দেখো কোন একটা বিসিসি বা বডি সেন্টার কিউবিকুলারিস, তার মধ্যে সেই ইউনিট সেলের মধ্যে পার্টিকেলগুলো কোথায় কোথায় থাকে? তো আমরা দেখেছিলাম তার পার্টিকেলগুলো 8 কর্নার ছাড়াও তার একটা আরো একটা পার্টিকেল সেটা কোথায় থাকে? ওই যে ইউনিট সেল তার একদম কোথায়? মিডলে থাকে। তাহলে দেখো তার টোটাল নাম্বার অফ পার্টিকেল কত পুরো একটা বিসিসি ক্ষেত্রে? 2। এর আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম, তাই তো? এবার দেখো তারা তো দেখো ছবিটা দেখতেই পাচ্ছ ক্লিয়ার, যে এই যে বিসিসির ক্ষেত্রে কিন্তু তার এটা দেখো, এটা হচ্ছে তার এজ লেন্থ, এটা হচ্ছে তার এজ লেন্থ, তাই তো? এবার তার রেডিয়াস কতটুকু? তার রেডিয়াস হচ্ছে এখান থেকে ঠিক তার এতটুকু রেডিয়াস, তাই না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে তার পার্টিকেলগুলো কিন্তু একদম পাশাপাশি না, দেখো তার মাঝে একটু কি রয়েছে? একটু গ্যাপ রয়েছে। তার মানে a ইকুয়ালস টু 2r কিন্তু হবে না। তবে এদের মধ্যে রিলেশনটা কি হবে? এদের মধ্যে রিলেশনটা হচ্ছে যে তাদের এই অ্যাক্সিয়াল ডিসটেন্স বা এজ লেন্থ এবং তাদের রেডিয়াসের মধ্যে ডিসটেন্স হচ্ছে বিশেষের ক্ষেত্রে 4r ইকুয়ালস টু a রুট 3। ওকে, তো চলো আমরা দেখব। তাহলে দেখো যে তাহলে কোন একটা ইউনিট সেলে তার ভলিউম কত? তাহলে ভলিউম অফ ইউনিট সেল, ভলিউম অফ ইউনিট সেল হচ্ছে a কিউব, তাই তো? এবার ভলিউম অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল সেটা হচ্ছে কত? 4/3 পাই r কিউব। তাহলে এটা হচ্ছে যে কোনো একটি যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল তার ভলিউম হচ্ছে 4/3 পাই কিউব। এবার বলো দেখি যে কোনো একটা বিসিসির ক্ষেত্রে তার টোটাল নাম্বার অফ পার্টিকেল কত? দুটো পার্টিকেল। তো একটা পার্টিকেলের ভলিউম যদি 4/3 বা 4/3 পাই কিউব হয়, তো দুটো পার্টিকেল কত হবে? 2 ইনটু 4/3 পাই আর কিউব দাঁড়াবে, বা 8/3 পাই আর কিউব হবে। তো চলো দেখি আমরা প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং এফিসিয়েন্সি কত? প্যাকিং এফিসিয়েন্সি, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি মানে হলো যে তার ইউনিট ছিল যে টোটাল ভলিউম কত? a কিউব, তার মধ্যে কনস্ট্যান্ট পার্টিকেল যতটা অকুপাই করেছে তার ভলিউম, তো কতটা অকুপাই করে আছে? 4/3 না সরি 8/3 পাই আর কিউব। এবার এখানে দেখো, এখানে a এখানে r, তো হয় এটাকে r এ নিয়ে যেতে হবে কিংবা r কে এতে নিয়ে আসতে হবে। তো চলো আমরা এটাকে r এ কনভার্ট করি। তাহলে এখানে দেখো যে 4r ইকুয়ালস টু a রুট 3, তাই তো? তাহলে a ইকুয়ালস টু কত হবে? 4r বাই রুট 3। এবার দেখো একে যদি আমরা কিউব করে দিই তাহলে দেখো এর টোটালটা কত? কিউব হয়ে যাবে।
তাহলে এ কিউ ইকুয়ালস টু দাঁড়াবে 64 আর দেখো 4 কিউ কত 64 কিউ বাই 3√3। ওকে, তো চলো এর ভ্যালু তাহলে a কিউবের ভ্যালু কত পেলাম 64 আর কিউব বাই 3√3। তাহলে ভ্যালুটা দাঁড়াবে দেখো 8 বাই 3 বাই আর কিউব বাই 64 আর কিউব বাই 3√3। আর একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ভ্যালুটা দাঁড়াবে 8 বাই 3 বাই আর কিউব ইনটু 3√3 বাই 64 আর কিউব। ওকে, তাহলে দেখো 8 is 64 and 3 is ক্যান্সেল আর কিউব, আর এখানে আর কিউব ক্যান্সেল হলো। তাহলে থাকলো কি শুধুমাত্র থাকলো শুধু পাই থাকলো এখানে একটা √3 বাই 8। এবার পাই √3 বাই 8 একে যদি আমরা ক্যালকুলেট করি বা ক্যালকুলেটরে বসাই তবে তার ভ্যালু আসবে 0.68। অর্থাৎ তার প্যাকিং এফিসিয়েন্সি কত পেলাম? তার প্যাকিং এফিসিয়েন্সি পেলাম 0.68। তাহলে তার প্যাকিং এফিসিয়েন্সি পেলাম 0.68। এই যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কত দাঁড়াবে 68%। তার মানে কোন একটা যে বডি সেন্টার কিউবিক ল্যাটিস তার প্যাকিং এফিসিয়েন্সি হলো 68%। তার প্যাকিং এফিসিয়েন্সি কত 68% বা 0.68। তাহলে তার এমটি স্পেস কতটা? তার এমটি স্পেস হলো অন মাইনাস 0.68 বা 0.32। এই যদি পার্সেন্টেজে নিয়ে যাই তবে দাঁড়াবে 32%। ওকে, তো এর মিনিংসটা কি? তার মানে হলো যে এই যে কোন একটা বিসিসি ইউনিট সেল তার 100% এর মধ্যে ওই পার্টিকেল গুলো 68% অকুপাই করে আছে। আর তার মাঝে ফাঁকা যে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এই ফাঁকা কতটা? সেটা হচ্ছে 32%। ওকে, তো আমরা দেখলাম বডি সেন্টার কিউবিক ল্যাটিস এবং সিম্পল বা পিরিমেট্রিক ল্যাটিস তার আমরা প্যাকিং এফিসিয়েন্সি দেখলাম। এবার আমরা লক্ষ্য করব তার কোন একটা এফসিসি বা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস তার তো দেখো এফসিসি ক্ষেত্রে এফসিসি কখন একটা ইউনিট সেল এফসিসি হয়? তো আমরা দেখেছিলাম তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো যদি কর্নারে থাকে 8 কর্নারে 8 পার্টিকেল, তাছাড়াও যদি তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো 6 সারফেসে থাকে, এটা একটা আপার সারফেস, ঠিক এটা লো সারফেস, আর ওই সাইডে একটা সারফেস, আর ঠিক এই সাইডে একটা সারফেস, আর ঠিক দেখো উপরে একটা সারফেস, আর ঠিক তার নিচে সারফেস। তার মানে কোন একটি যে এফসিসি ক্রিস্টাল তার 8 কর্নার এবং তার 6 ফেসে কি থাকে? পার্টিকেলগুলো থাকে। এবার দেখো এবার ছবিতে দেখতেই পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ এই একটা সারফেস আর এই একটা সারফেস। ওকে, তো আমরা দেখলাম যে তার 3 যে সারফেস, তাহলে দেখো এটা হচ্ছে কোন একটা এফসিসি ক্ষেত্রে 8 কর্নার এবং তার ফেসে আছে। তাহলে দেখো এটা হচ্ছে তার এজ লেন্থ, এটা হচ্ছে তার এজ লেন্থ, তাই তো? তাহলে দেখো এই যে এজ লেন্থ আর এটুকু হচ্ছে তার রেডিয়াস। তা এর মধ্যে এবার কোন একটা এফসিসি ক্ষেত্রে এজ লেন্থ এবং তার রেডিয়াসের মধ্যে রিলেশন হচ্ছে 4r = a √2।
ওকে 4r ইকুয়ালস টু a এবার ভলিউম অফ এবার হচ্ছে ভলিউম অফ ইউনিট সেল ভলিউম কত a কিউব তাই তো আর ভলিউম অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব এবার কোন একটা এফসিসির ক্ষেত্রে তার টোটাল নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কত সেটা হচ্ছে 4 তাহলে একটা পার্টিকেলের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব তাহলে চারটার ক্ষেত্রে কত হবে 4 * 4/3 পাই আর কিউব তাহলে 16/3 পাই আর কিউব পেলাম তাই তো তাহলে এবার দেখো প্যাকিং এফিসিয়েন্সি কত হবে প্যাকিং এফিসিয়েন্সি তো প্যাকিং এফিসিয়েন্সি মানে হলো টোটাল ভলিউম অফ ইউনিট সেল তার টোটাল ভলিউম অফ ইউনিট সেল কত a কিউব আর ভলিউম অকুপাইড বাই দ্য কনস্ট্যান্ট পার্টিকেল সেটা হচ্ছে 16/3 পাই 16/3 পাই আর কিউব তাহলে a কিউব এর ভ্যালুটা আমরা পাবো তাহলে দেখো 4r ইকুয়ালস হচ্ছে a√2 তাহলে a ইকুয়ালস টু 4r বাই √2 জাস্ট a√2টা এর নিচে নেমে আসলো তাহলে a কিউব ইকুয়ালস টু কত হবে 4r বাই 2√2 তার কিউব হবে তো একে যদি আমরা কিউব করি তবে কত পাবো আমরা সেটা হচ্ছে 64r কিউব বাই কত দাঁড়াবে 4r বাই √2 সেটা দাঁড়াবে 2√2 পাবো আমরা তাহলে তো আমরা দেখতে পেলাম যে a কিউব ইকুয়ালস টু তার ভ্যালু হচ্ছে 64r কিউব বাই 2√2 ওকে তো এর ভ্যালুটা আমরা এর ভ্যালুটা আমরা বসাই তাহলে সেটা কত 16/3 পাই r কিউব বাই এর কিউবের ভ্যালু কত 64r কিউব বাই 2√2 চলো ভ্যালুটা সিম্পলিফাই করা যাক তাহলে আমরা পেলাম কত 16/3 পাই r কিউব ইনটু 2√2 বাই 64r কিউব ওকে তো এখানে দেখো তাহলে r কিউব আর r কিউব ক্যান্সেল আউট এবার 16 4 যা 64 তাই তো 64 যা এত পেলাম তাহলে এখানে কে কে থাকলো এবার 2 2 যা 4 তাহলে পাই √2 পড়ে থাকলো পাই √2 পাই √2 বাই 3 and 2 যা 6 ওকে তো এর ভ্যালু দাঁড়াবে তো দেখো পাই √2 বাই 6 তার ভ্যালু দাঁড়াবে 0.74 ওকে অর্থাৎ তার প্যাকিং এফিসিয়েন্সি হলো 0.74 কার ক্ষেত্রে কোন একটা এফসিসি ক্ষেত্রে বা এই যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কত দাঁড়াবে 74% তাহলে বলো দেখি তার স্পেস বা এমটি স্পেস কতটা আছে এমটি স্পেস আর এমটি স্পেস হলো 1 মাইনাস 0.74 বা 0.26 এই যদি পার্সেন্টেজ নিয়ে যাই তো কত দাঁড়াবে 26% ওকে তো গাইস আমরা দেখলাম যে কোন একটা এফসিসি বা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস তার প্যাকিং এফিসিয়েন্সি হলো 0.74 বা 74% এবং তার এমটি স্পেস হলো 0.26 বা 26%। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারলাম যে যত তার নাম্বার অফ পার্টিকেল বা যত তার নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল বাড়ছে তার প্যাকিং এফিসিয়েন্সি ইনক্রিজ করছে আর প্যাকিং এফিসিয়েন্সি যত ইনক্রিজ করছে তার মানে কি নাম্বার অফ পার্টিকেল যদি ইনক্রিজ করে তবে দেখো ওই পার্টিকেলগুলো কি হবে খুব কাছাকাছি আসবে এবং তাদের ডেনসিটি কি হবে ইনক্রিজ করবে তার মানে উইথ ইনক্রিজ দ্য নাম্বার অফ constituent particle the density of the unit cell also decreases ওকে এবার এটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি এমটি স্পেস
হচ্ছে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর। তো প্রথমে দেখো আমরা দেখলাম সিম্পল বা প্রিমিটিভের ক্ষেত্রে সেটা হচ্ছে তার প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 0.524 বা 52.4%। ওকে, এবার তার এমটি স্পেস কত দেখেছিলাম, সেটা হচ্ছে 0.476 বা 47.6%। আর তাদের রিলেশন কি ছিল, এজ লেন্থ এবং রেডিয়াসের মধ্যে রিলেশন হচ্ছে a ইকুয়ালস টু 2r। এবার হচ্ছে আমরা দেখবো বিসিসি ক্ষেত্রে। বিসিসি তে তার এমটি স্পেস কত, এমটি স্পেস 0.68 বা 68%। তার এমটি স্পেস কত ছিল 0.32 বা 32%। এবার এদের মধ্যে রিলেশন হচ্ছে 4r ইকুয়ালস টু a রুট 3। ওকে, তারপরে হচ্ছে এফসিসি। এফসিসি এর এমটি স্পেস কত, এর এমটি স্পেস হচ্ছে 0.74 বা 74%। আর এদের মধ্যে এমটি স্পেস হচ্ছে 0.26 বা 26%। আর এর মধ্যে এজ লেন্থ এবং রেডিয়াসের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা হচ্ছে 4r ইকুয়ালস টু a রুট 2। ওকে, তো আমরা এই ফ্লোচার্টটা পেয়ে গেলাম। তোমরা খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। এবার এই যে তাদের যে এজ লেন্থ এবং তাদের রেডিয়াসের যে রিলেশন, সেখান থেকে আমরা বিভিন্ন টাইপের বা ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক্যালস প্রবলেম আমরা লক্ষ্য করব। তো চলো দেখা যাক নিউমেরিক্যালস প্রবলেম। তো হাই গাইস, দেখতে পাচ্ছ প্রবলেমে দ্য সিলভার মেটাল মেক দ্য সিম্পল কিউবিক ল্যাটিস if the age length of the unit cell is 407 picometer then what will be the atomic radius of the silver metal। তো এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে এই যে একটা সিম্পল কিউবিক ল্যাটিস বা ইউনিট সেল, সেটা কি দিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে সিলভার মেটাল দিয়ে। এবং তার বলে দিয়েছে যে if the age length of the unit cell is 407 picometer, তো তার এজ লেন্থ বলে দিয়েছে। এজ লেন্থ মানে হচ্ছে এর ভ্যালু বলে দিয়েছে 407 পিকোমিটার। তাহলে বলেছে যে দেন হোয়াট উইল বি দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য সিলভার মেটাল, তবে তার অ্যাটমিক রেডিয়াস কি হবে সেটা জিজ্ঞেস করেছে। তো অ্যাটমিক রেডিয়াস মানে তার আর এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তাহলে এবার ইউনিট সেলটা কি, সেটা হচ্ছে সিম্পল টাইপের। আর সিম্পলের ক্ষেত্রে এজ লেন্থ এবং রেডিয়াসের মধ্যে রিলেশন কি, a ইকুয়ালস টু 2r, তাই তো। তাহলে সিম্পলি দেখো আমাদের এর ভ্যালু বের করলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব, বা r ইকুয়ালস টু a বাই 2। এবার এর ভ্যালু কত, সেটা হচ্ছে 407 পিকোমিটার বাই 2। এবার দেখো পিকোমিটারকে আমরা মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এদের মধ্যে কিছু রিলেশন দরকার আমাদের, অনেক সময় অ্যান্সার মিটারে থাকে। এবার দেখো, আচ্ছা, অন মাইক্রোমিটার ইকুয়ালস টু হচ্ছে 10 টু পাওয়ার -6 মিটার, আর অন ন্যানোমিটার ইকুয়ালস টু হচ্ছে 10 টু পাওয়ার -9 মিটার। ওকে, অ্যান্ড অন অ্যাংস্ট্রম ইকুয়ালস টু হচ্ছে 10 to the power -10 meter, and on picometer equals to 10 to the power -12 meter। তাহলে এটা হচ্ছে মিটারে কনভার্ট করলাম আমরা। এবার এই যদি সেন্টিমিটারে নিয়ে যাই, কত হবে 10 to the power -4 সেন্টিমিটার। এটা হবে 10 to the power -9 সেন্টিমিটার, এটা হবে 10 to the power -8 সেন্টিমিটার, 10 to the power -12 সেন্টিমিটার। ওকে, তো দেখো আমরা পিকোমিটারকে আমরা মিটারও নিয়ে যেতে পারো, আবার সেন্টিমিটার নিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে 407 ইনটু অন পিকোমিটার ইকুয়ালস টু কত মিটার, 10 টু পাওয়ার -12 মিটার। ওকে, বাই 2। তাহলে r ইকুয়ালস আমরা পেলাম 407 ইনটু 10 টু পাওয়ার -12 মিটার বাই 2। তো দেখো এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ এইভাবে খুব সহজে কিন্তু আমরা এই নিউমেরিক্যালস প্রবলেমগুলো সলভ করতে পারি। তো চলো এবার দেখবো আমরা তার নেক্সট প্রবলেম। তো দেখো আবার একটা নতুন একটা প্রবলেম নিয়ে এসেছি।
সেটা হচ্ছে a BCC is made up by chromium metal in which the atomic radius of chromium metal is 125 micrometer. তো তার অ্যাটমিক রেডিয়াস মানে আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 125 পিকোমিটার। তাহলে এই যদি আমরা মিটারে কনভার্ট করি সেটা কত দাঁড়াবে? 125 ইনটু 10 টু পাওয়ার -12 মিটার। এবার বলতে দেন হোয়াট উইল বি দ্য এজ লেন্থ অফ দ্য ক্রোমিয়াম মেটাল, তাহলে তার এজ লেন্থ কি হবে? এজ লেন্থ জিজ্ঞেস করছি। এবার দেখো এই ইউনিট সেলটা কি টাইপের বলে দিয়েছে? বিসিসি। আর বিসিসি এর ক্ষেত্রে এজ লেন্থ এবং তার রেডিয়াসের মধ্যে রিলেশন কি? সেটা হচ্ছে 4r ইকুয়ালস টু a√3। মানে কি ফাইন্ড করতে হবে? সেটা হচ্ছে এজ লেন্থ, মানে এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে a ইকুয়ালস টু 4r বাই √3। 4 ইনটু r এর ভ্যালু কত? 125 ইনটু 10 টু পাওয়ার -12 মিটার বাই √3। তাহলে a ইকুয়ালস টু, তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 4 ইনটু 125 ইনটু 10 টু পাওয়ার -12। ওকে, এই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব কিসে? মিটারে। মনে করলাম x আসলো, অ্যানসার কি হবে? x মিটার। তো দেখো এইভাবে আমরা নিউমেরিক্যাল প্রবলেমসগুলো সলভ করতে পারি। তো আজকের ক্লাস তোমাদের এখান থেকেই, আর এর নেক্সট ক্লাসটা হবে তার ক্লোজ প্যাকিং, তাদের কোঅর্ডিনেশন নাম্বার এবং তাদের ভয়েড সম্পর্কে ডিসকাস করা হবে। তো আজকে এই পর্যন্ত।